স্বাগতম সকলকে। আমি ডক্টর মাহফিল মন্ডল, ইয়ার হেলথ এডুকেটর। আজ আমরা জানবো আমাদের মাইগ্রেনের জন্য যে মাথা যন্ত্রণা হয় সেই মাথা যন্ত্রণা কমানোর জন্য অর্থাৎ মাইগ্রেন প্রিভেনশন করার জন্য আমরা কোন কোন খাবারগুলো খাবো আর কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবো। তার আগে চলুন জেনে নিই যে মাইগ্রেনের লক্ষণগুলো কি কি হয়। সবার প্রথম ইউনিল্যাটারাল হেডেক, অর্থাৎ যে কোনো একদিকে যন্ত্রণাটা হয়, কিছু কিছু সময় দুই দিকেও যন্ত্রণাটা হতে পারে। 2 নম্বর হলো যন্ত্রণাটা পালসেটিং বা থ্রোবিং টাইপ হয়, অর্থাৎ ডিপ ডিপ করে মাথা যন্ত্রণাটা লেগে থাকে। 3 নম্বর হলো যন্ত্রণাটা মডারেট টু সিভিয়ার টাইপ হয়, অর্থাৎ মাঝারি থেকে প্রচন্ড বেশি যন্ত্রণা হয়। 4 নম্বর হলো যন্ত্রণাটা যে কোনো অ্যাক্টিভিটিতে বেড়ে যায়, যেমন হাঁটা চলার সময় অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময়। এছাড়া যন্ত্রণাটা রোদেও বেড়ে যেতে পারে। এছাড়া প্রচন্ড শোরগোল বা আওয়াজেও যন্ত্রণাটা বেড়ে যেতে পারে। আর 5 নম্বর হলো যন্ত্রণাটার সাথে সাথে অনেক সময় নওশিয়া ভমিটিং লেগে থাকে, অর্থাৎ বমি বমি ভাব বা বমিও হয়। আর অবশ্যই মনে রাখবেন এই যন্ত্রণাটা প্রায় 4 থেকে 72 ঘন্টা অবধি টানা লেগে থাকতে পারে। মাইগ্রেনকে প্রিভেন্ট করার জন্য আমাদের 5 রকমের খাবার খাওয়া অত্যন্ত জরুরি। 1 নম্বর হলো ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। 2 নম্বর হলো ভিটামিন B2 বা রাইবোফ্লাভিন সমৃদ্ধ খাবার। 3 নম্বর হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। 4 নম্বর হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। আর 5 নম্বর হলো হাইড্রেশন আর পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার। সবার প্রথম হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আমাদের নার্ভের এক্সাইটেবিলিটিটাকে স্টেবল করে আমাদের মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম যে খাবারগুলোর ভিতরে সব থেকে বেশি পাওয়া যায় তার মধ্যে 1 নম্বর হলো স্পিনাচ বা পালং শাক আর ব্রোকলি। 2 নম্বর হলো অ্যাভোকাডো। অ্যাভোকাডোর ভিতরেও কিন্তু ম্যাগনেসিয়াম যথেষ্ট পরিমাণে থাকে। 3 নম্বর হলো বিভিন্ন ধরনের সিডস, যেমন পাম্পকিন সিডস বা কুমড়োর বীজ, তারপরে সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ, এগুলোর ভিতরেও ম্যাগনেসিয়াম যথেষ্ট পরিমাণে থাকে। 4 নম্বর হলো বাদাম, বিশেষ করে আলমন্ড বাদাম। আর 5 নম্বর হলো বানানা বা কলা। এটাও কিন্তু আমাদের ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করতে যথেষ্ট সাহায্য করে। এবার চলুন জানি 2 নম্বরে ভিটামিন B2 বা রাইবোফ্লাভিন নিয়ে। ভিটামিন B2 বা রাইবোফ্লাভিন আমাদের নার্ভের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে তার এনার্জি মেটাবলিজম করতে সাহায্য করে, যার মাধ্যমে আমাদের মাইগ্রেনটা অনেকটা প্রিভেন্ট হয়। রাইবোফ্লাভিন বা ভিটামিন B2 কোন খাবারগুলোর মধ্যে বেশি পাওয়া যায়? সবার প্রথম তো হলো এগ বা ডিম, তারপরে লো ফ্যাট মিল্ক আর কার্ড অর্থাৎ দইয়ের ভিতরেও কিন্তু যথেষ্ট পরিমাণে রাইবোফ্লাভিন পাওয়া যায়। এছাড়া আলমন্ড বাদাম, মাশরুম আর পালং শাক, এগুলোর ভিতরেও কিন্তু যথেষ্ট পরিমাণে রাইবোফ্লাভিন পাওয়া যায়। এবার 3 নম্বরে চলুন জানি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের নার্ভের ইনফ্লামেশন গুলো কমিয়ে আমাদের মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সব থেকে বেশি পাওয়া যায় ফ্যাটি ফিশ বা মাছের চর্বি বা মাছের তেলের ভিতরে। তাই সপ্তাহে অবশ্যই 1-2 দিন ফ্যাটি ফিশ ডায়েটে রাখার চেষ্টা করবে। এবার 4 নম্বরে হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের নার্ভের ভিতরে ফ্রি র্যাডিক্যাল গুলো দ্বারা যে ইনজুরি হয় কন্টিনিউয়াসলি, সেগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া এর ভিতরে যে পলিফেনল থাকে সেটাও কিন্তু ইনফ্লামেশন কমিয়ে আমাদের নার্ভগুলোকে স্টেবিলাইজ করে মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। এর মধ্যে 1 নম্বর হলো বিভিন্ন ধরনের বেরিজ, যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, এছাড়া ব্ল্যাকবেরি। এই সমস্ত বেরিজ গুলোর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। 2 নম্বর হলো গ্রিন টি। গ্রিন টি যদি মাইল্ড টু মডারেট মাত্রায় পান করেন, সেটাও কিন্তু বিভিন্ন ইনফ্লামেশন কমিয়ে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ শরীরে বাড়িয়ে আমাদের মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। 3 নম্বর হলো জিঞ্জার বা আদা। আদার যথেষ্ট গুণ আছে, যার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লামেটরি কম্পোনেন্ট যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ শরীরে বাড়ানোর জন্য সমস্ত ধরনের সাইট্রাস ফ্রুটস গুলোও খেতে পারেন, বিশেষ করে বিভিন্ন ধরনের লেবুগুলো। আর 5 নম্বরে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো হাইড্রেশন আর ইলেকট্রোলাইটস। আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে জল আর ইলেকট্রোলাইটস এর ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি। যেহেতু মাইগ্রেনের মতো সমস্যা আমাদের শরীরে বারবার ফ্লুইড শিফট হওয়ার কারণে হয়ে থাকে, তাই শরীরে যথেষ্ট পরিমাণে হাইড্রেশন মেনটেন করা অত্যন্ত জরুরি। এর জন্য 1 নম্বরে আমরা খেতে পারি কোকোনাট ওয়াটার বা ডাবের জল। 2 নম্বর হলো কিউকাম্বার বা শসা। 3 নম্বর হলো ওয়াটারমেলন বা তরমুজ। আর 4 নম্বর হলো লেমন ওয়াটার বা লেবুর জল। এইগুলো খেয়ে শরীরে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন মেনটেন করুন আর ইলেকট্রোলাইটস এর ব্যালেন্সটাও ঠিক রাখার চেষ্টা করুন। এবার সবার শেষে চলুন জানি কোন খাবারগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন, না হলে আমাদের মাইগ্রেনের সমস্যা আরো বেড়ে যেতে পারে। 4 ধরনের খাবার আমাদের অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন। 1 নম্বর হলো বিভিন্ন ধরনের প্রসেসড মিট। এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে, যা আমাদের মাথা যন্ত্রণার সমস্যা আরো বাড়িয়ে দেয়। 2 নম্বর হলো এজড চিজ আর রেড ওয়াইন। এগুলোর ভিতরে টাইরামিন পর্যাপ্ত পরিমাণে থাকে, যা মাথা যন্ত্রণার সমস্যা বাড়িয়ে দিতে পারে। এছাড়া 3 নম্বরে হলো চকলেট, অতিরিক্ত কফি আর বিভিন্ন ধরনের সোডা জাতীয় পানীয়গুলো।
আর 4 নম্বরে অবশ্যই এড়িয়ে চলবেন অ্যালকোহল, বিশেষ করে বিয়ার আর ওয়াইন। তাহলে মাইগ্রেন প্রতিরোধ করার জন্য কি খাবেন আর কি খাবেন না সেগুলো আমরা জানলাম। এগুলো পালন করার চেষ্টা করুন, এগুলো মাইগ্রেনের সমস্যা কমাতে যথেষ্ট সাহায্য করবে। মাইগ্রেন ন্যাচারালি প্রতিরোধ করা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।